হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব অক্টোবর 2021-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আলোচনা করব। চলো প্রথমে প্রশ্নতেই চলে যাই। প্রথম প্রশ্ন আছে, পতঙ্গদের সাহায্যে পরাগযোগ হয় কোন উদ্ভিদে? সেখানে 4টা অপশান আছে, তার মধ্যে আম হবে সঠিক উত্তর। ঠিক আছে, এদের এই পতঙ্গের সাহায্যে যে পরাগযোগ ঘটে তাকে কি বলা হয়? এন্টেমোফিলি। মানুষের অটোজোমে, এখানে স্পেলিংয়ে একটু মিস্টেক হয়ে গেছে, অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, সেটি শনাক্ত করো। অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা? হিমোফিলিয়া রোগ। হিমোফিলিয়া রোগ হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরের প্রশ্ন আছে, ওয়াই ক্যাপিটাল আর আর হচ্ছে স্মল আর, এখান থেকে যে জিনোটাইপযুক্ত মটর গাছ, এর থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? দেখো, এখান থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। কি সূত্র অনুযায়ী হয় এটা? 2n। এন মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস কন্ডিশন। এখানে হেটেরোজাইগাস কন্ডিশন কতগুলো আছে? একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হেটেরোজাইগাসে আছে, আর ক্যাপিটাল আর স্মল আর এটাও হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। তাহলে 2 সমান হবে 4 ধরনের। ঠিক আছে, যদি বলা হয় কোন কোন গ্যামেটগুলো তৈরি হবে, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর হবে, আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। ওকে, তারপরে স্তম্ভ ম্যাচ আছে। এখানে দেখো একদম উত্তর লিখে দেওয়া আছে। স্পাইরোগাইরাতে পুনরুৎপাদন হয়, তোমরা জানো। তারপর প্রকট বৈশিষ্ট্য, মটর গাছের যে বেগুনি রঙের ফুল সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর গ্রাফটিং মানে হচ্ছে জোড় কলম, জোড় কলমে সিওন আর স্টক দুটো ব্যবহার করা হয়, এটা জানো তোমরা। নিচেরটাকে বলা হয় স্টক আর উপরেরটা হচ্ছে সিওন। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? মটর গাছের যে কুঞ্চিত বীজ সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট আছে 3.1-এ ইতর পরাগযোগের একটি সুবিধা আর একটি অসুবিধা উল্লেখ করো। ইতর পরাগযোগের কি সুবিধা আছে? এখানে 3টে দেওয়া আছে, তোমাদের লেখা আছে যেহেতু একটা, তাহলে তোমরা একটাই লিখো বা দুটো লিখতে পারো। এর ফলে কি হয়? সুবিধা প্রথমে দেখো, সুবিধাতে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের উৎপন্ন হয়, যা হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, আর এখানে যে বীজটা তৈরি হয় সেই বীজটা হচ্ছে উন্নত মানের হয়, যার জন্য কি হয়? অভিযোজন ক্ষমতা বেশি হয়, আর এখানে অপত্য উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হয়। অসুবিধা কি আছে? অসুবিধা দেখো, যেহেতু এই ইতর পরাগযোগের জন্য বাহকের দরকার হয়, তার জন্য কী হবে? পরাগরেণুর অপচয় বেশি হয়, আর পরাগ সংযোগের যে সাফল্যতা সেটার কিন্তু সম্ভাবনা একটু কম হয়। আর এখানে কি হয়? জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদে বজায় থাকে না, অর্থাৎ জনিত্রী জীবের যে বৈশিষ্ট্যগুলো সেই রকমের বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয় না। তারপরে 3.2-তে আছে, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। দেখো, শাখা কলম বলতে কি বোঝায়? শাখা কলম হচ্ছে কোনো একটা উদ্ভিদের অংশ, যেমন হচ্ছে মূল, কাণ্ড, পাতা, এগুলোকে যদি কেটে মাটিতে রোপণ করে দেওয়া হয়, সেখান থেকে মূল তৈরি হয় আর সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হয়, একে বলা হয় কাটিং বা শাখা কলম। ঠিক আছে, এই শাখা কলম তৈরি করার জন্য সেখানে কিছু জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেরকম হচ্ছে কৃত্রিম হরমোন, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু প্রয়োগ করা হয়। আর এই শাখা কলম কত রকমের হয় সেগুলো একটু ব্যাখ্যা করতে হবে তোমাদের। একটা হচ্ছে রুট কাটিং, অর্থাৎ মূলকে কেটে সেটাকে মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হতে পারে। এরকম হচ্ছে আপেল, কমলালেবু, পাতিলেবু, ব্ল্যাকবেরি, এগুলোতে এই রুট কাটিং করা হয়। স্টেম কাটিং, তারপর হচ্ছে স্টেম কাটিংয়ে কী করা হবে? এখানে উদ্ভিদের কাণ্ড কিছুটা কেটে নিয়ে সেটাকে নরম মাটিতে কয়েকদিন রাখলে সেখান থেকে কিন্তু মূল সৃষ্টি হয়, আর বাকি অংশ থেকে কাক্ষিক মুকুল তৈরি হয়, শাখা প্রশাখা তৈরি হয়। এছাড়া এখানে যদি কোনো রাসায়নিক দ্রবণে যদি সেটাকে কয়েকদিন ডুবিয়ে রাখা হয়, তাহলে কিন্তু তার যে মূল তৈরি হওয়ার হারটা সেটা কিন্তু বেড়ে যায়, দ্রুত হয়। ঠিক আছে, এর ক্ষেত্রে গোলাপ, লেবু, জবা, আখ, তুলা ইত্যাদিতে এই পদ্ধতিতে কলম করা হয়। এরপরে আছে লিপ কাটিং, অর্থাৎ পাতা থেকে কলম তৈরি করা হবে। এরকম সর্প উদ্ভিদ, বিগোনিয়া, পাথরকুচি ইত্যাদিতে করা হয়। ঠিক আছে, এগুলো তোমরা দেখে দেখে লিখে নিও। 3.3-তে আছে মানব বিকাশের যে বার্ধক্য দশা, সেখানে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দেখো, বার্ধক্য দশাতে মহিলাদের ক্ষেত্রে গড়ে 45 বছরের পর, আর পুরুষের ক্ষেত্রে 55 বছরের পর থেকে কিন্তু মহিলাদের ডিম্বাণু নিঃসরণ মানে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যায়, আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। মহিলাদের রজনিবৃত্তি ঘটে, যেটাকে মেনোপজ বলা হয়। আর এছাড়া বাকি যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি,
চুল পেকে যাওয়া, তারপর হচ্ছে অস্থিভঙ্গ হওয়া, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ গ্রহণের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু হ্রাস পেয়ে যায়। তারপরে আছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান। একটা ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করতে হবে। আর থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে সেটা আলোচনা করো। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সব থেকে বেশি। তো এখান থেকে তোমরা এখানে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো লিখে নিও। আর এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো, পিতা যে হয়, পিতা কী রকমের হয়? পিতা হচ্ছে হেটারোগ্যামেটিক। কারণ কি, সেখানে দুটো সেক্স ক্রোমোজোম আছে, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। আর মাতার ক্ষেত্রে এক ধরনেরই সেক্স ক্রোমোজোম আছে, অর্থাৎ দুটোই এক্স ক্রোমোজোম আছে। এর জন্য একে বলা হয় হেটারোগ্যামেটিক, আর মাতা হচ্ছে হোমোগ্যামেটিক। তো এখান থেকে তাহলে একই ধরনের গ্যামেট তৈরি হবে, এক্স, ঠিক আছে। আর এখানে 44টা অটোজোম ছিল, এখান থেকে হাফ হয়ে যাবে 22টা অটোজোম। এখানেও সেই সেম 44টা অটোজোম, এখান থেকে 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম যুক্ত গ্যামেট আর একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত গ্যামেট তৈরি হবে। এরপরে সেই যে ক্রোমোজোম, যে গ্যামেটগুলো তৈরি হয়েছে, এক্স ক্রোমোজোম সমন্বিত গ্যামেটের সঙ্গে মহিলার যদি গ্যামেট মিলিত হয়, মহিলার এক্স তো আছে সবসময়, তাহলে এখানে হয়ে যাবে এক্স আর এক্স, তাহলে সেটা হবে কন্যা সন্তান। আর পুরুষের ক্ষেত্রে যে ওয়াই ক্রোমোজোম সমন্বিত গ্যামেট, তার সঙ্গে যদি মহিলার গ্যামেট নিষিক্ত হয়, তাহলে কি হয়ে যাবে, এক্স ওয়াই সমন্বিত সন্তান তৈরি হবে, যাকে বলা হয় পুত্র সন্তান। এই ঘটনাগুলো সেখানে ভাষাতে লেখা আছে, ঠিক আছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে কি, তাহলে এখানে যেহেতু দেখো ওয়াই ক্রোমোজোমের উপরেই নির্ভর করছে কিন্তু সে পুত্র সন্তান হবে কিনা। যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে সেটা পুত্র সন্তান হবে, আর যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে সেটা কন্যা সন্তান হবে। তাহলে এর থেকেই আমরা বলতে পারি যে মায়ের কোনো ভূমিকা নেই মানুষের লিঙ্গ নির্ধারণে, পিতার ভূমিকাই সব থেকে বেশি। তারপরে থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর ফলে কী কী সমস্যা তৈরি হয়? দেখো, যেহেতু বারবার আরবিসি ভেঙে যায়, তার জন্য কি হবে, দেহের বিভিন্ন অঙ্গে লোহা সঞ্চিত হবে। আর অতিরিক্ত লোহা জমে যাওয়ার ফলে হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া থাইরক্সিন যে হরমোন, তার হচ্ছে কার্যকারিতা কমে যায়। আর হার্ট ফেলিওর ও অস্বাভাবিক হৃদস্পন্দন, এই সমস্ত প্রভৃতি সমস্যা দেখা দেয়। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। এর পরের ভিডিওতে কিন্তু আমরা নতুন একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।